إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا নবী দিকে তাজিম করা ঈমানদারদের নিশানা নবী দিকে সম্মান করা মুমিনদের নিশানা وسيرى الله عملكم ورسوله القرآن فيقرآن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ গোরাঘাট বাগেরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত 28তম তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল এর সম্মানিত আজকের এই মঞ্চে উপস্থিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত সকল মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলের প্রতি আমি আমার সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা এই মজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ নির্বাচন করেছে আপনাকে আমাকে এই নির্বাচন করার কারণে আমরা সকলেই একটু মন থেকে প্রাণ ভরে আমরা শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আপনি যে আসতে পেরেছেন এই জন্য আপনি খুশি না বাজান? খুশি না বাজান? তাহলে তো আল্লাহকে সাথে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের আশা এবং আমার আশা সব, যারা যেখানে যে অবস্থায় যেমনি ভাবে এই আলোচনা শুনতেছে, আলোচনা শোনার পরে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সাথে আমাকে আমল করে পরকালের নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আমিন, জোরে বলেন আমিন। কারণ হলো, যেহেতু সময় সংক্ষেপ, আমার পরে আরো উলামায়ে কেরাম রয়েছে,
তারা আলোচনা করবেন। আমাকে যেই সময় দিয়েছে এই সময়ের মধ্যে চেষ্টা করবো আমি আলোচনা দু একটি কথা কোরআন এবং হাদিসের থেকে আলোচনা করে যাতে আপনারা উপকৃত হন, আমি উপকৃত হই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ঘোষণাকার আল্লাহ। আসলে আপনারা মনে হয় আমার কথাটা বুঝতেছেন না, এই ঘোষণা দিচ্ছেন কে? যদি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারিমের মধ্যে নিজেই যদি জানিয়ে দিতে পারেন, কোড করে রেখে দিতে পারেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমাদের যাবতীয় পাপরাশিকে ক্ষমা করে দিবে, তোমাদেরকে মাফ করে দিবে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহ তিনি হলেন একজন ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহ যদি নিজেই বলেন আপনাকে আমাকে, যদি আমি গুনাহের কাজ করি, অন্যায়ের কাজ করি, অপরাধের কাজ করি, তাহলে যদি আপনি যদি অনুতপ্ত হয়ে অনুশোচিত হয়ে আল্লাহর কাছে যদি সারেন্ডার করে যদি আপনি যদি আসতে পারেন মাহফিল ময়দানে, আপনি যদি শুনতে পারেন, যদি আপনার শোনাটা যদি কানের সুর না হয়ে মনের সুর না হয়ে যদি আত্মার খোরাক হয়, আপনার চরিত্র যদি পরিবর্তন হয়ে যায়, যদি আপনি আল্লাহ হয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে। আমরা কি এই মজলিসে বসবো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য না অন্য কোনো কারণে? বলেন, কে কে আল্লাহ সন্তুষ্টি চায়? নারায় থাকবে। আল্লাহ আমাদেরকে যতক্ষণ মজলিসে থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। কেননা রাসূল বলেছেন, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের দ্বার দিয়ে যখন তোমরা গমন করো, ফারতাউ ফিহা, তখন তোমরা সেখানে ওই জান্নাতের ফলগুলো তোমরা ভক্ষণ করো। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, জান্নাতের ফলটা কি? সাহাবীদের জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন, যেখানে একটা মজলিস হয়, যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা শ্রবণ হয়, তোমরা সেই মজলিসে বসে যাও। সেই মজলিসে বসার পরে যদি তোমরা কোরআনের আয়াত যদি শ্রবণ করো, তোমরা যদি হাদিস শ্রবণ করো, তোমাদের আমলটা যদি পরিবর্তন হয়, এটাই হবে জান্নাতের ফল। আর তোমরা এই জান্নাতের ফলটা দুনিয়া থেকে ভক্ষণ করে আসো। যেন আপনার এই আশাটা আমার আশাটা এমনি ভাবে যদি না হয়, যেন কোরআনে কারিমে আল্লাহ অন্যত্র বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন মুহাম্মাদের উপর যে মহাগ্রন্থ আল কোরআনে কারিম অবতীর্ণ হতে লাগলো, যখন কোরআনে কারিমের বাণীগুলো যখন বিধর্মীদের কানে শুনতে লাগলো, যখন বিধর্মীরা শুনতে পেল যে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ হচ্ছে, তখন আবু জেহেল সহ ওই যে বড় বড় কাফিররা রয়েছে মক্কার কোণে গিয়ে যখন তারা কোরআনের কারিম শ্রবণ করত, শ্রবণ করার সাথে সাথে আবু জেহেল ছাড়া অন্যান্য কুরাইশকে তারা ইসলামের মানে ইসলামের সায়নের আকর্ষিত হতে লাগলো। তখন যখন এমনি ভাবে যখন ইসলামের দিকে যখন আসতে লাগলো, কোরআনের বাণীগুলো যখন তাদের অন্তঃকরণে যখন লেগে গেল, তখন আরবের সকল নেতারা একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে বলতে লাগলো যে তোমরা মুহাম্মদকে তো কোনোভাবেই বারণ করা যাচ্ছে না,
মুহাম্মদকে তো কোনোভাবেই থামিয়ে রাখা যাচ্ছে না। তাহলে শোনো, এই কোরআনের বাণী যাতে যাতে তার কোরআনের বাণী যখন কেউ যেন না শুনে, এমনি ভাবে তোমরা সকলে একটা সলামত বন্ধু, আমরা যখন কোরআনে কারীম মুহাম্মদ তেলাওয়াত করবে, তার অনুসারীরা তেলাওয়াত করবে, তখন আমরা চারপাশে হট্টগোল লাগিয়ে দেব। বলে না নাউযুবিল্লাহ। কি বলছে? লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ নিজেই বলেছে, ওরা বলতেছে, ওরা পরামর্শ করতেছে যে ওরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, তেলাওয়াত করার সাথে সাথে তোমরা সেখানে গিয়ে হট্টগোল সরগোল সৃষ্টি করবে, যাতে ওদের ওই কোরআনের বাণীটা তোমাদের কর্ণকুলে না আসে। বলে না নাউযুবিল্লাহ। এজন্যই ভাইরা আমার, বাবারা আমার, মুরব্বী বাবারা আমার, যখনই কোরআনে কারীমের তেলাওয়াতটা শুনবে, যেন আমরা ওই আয়াতের সাথে কোনো সাদৃশ্য না হয়ে যায়, মুনাফিক না হয়ে যায়। কোরআনের বাণী তেলাওয়াত করবেন, আপনি যখন তেলাওয়াত করার পরে যেই ব্যক্তি তেলাওয়াত করবে, যে শুনবে, তেলাওয়াতকারী এমনি ভাবে সওয়াব পাবে, আর যেই ব্যক্তি শুনবে সেই ব্যক্তিও কিন্তু সমপরিমাণ তার আমলনামায় সওয়াব লাভ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, যখন এমনি ভাবে যখন দেখতেছিল, যখন কোরআনে কারীমের বাণী সুমধুর সুমিষ্ট, তখন আবু জেহেল গিয়ে ওই কাবার চত্বরে গিয়ে কান লাগিয়ে রাসূলের তেলাওয়াতটা শুনতে লাগলো। এই শোনার পরে কিছু মক্কার কাফেররা দেখতে পেল যে আবু জেহেল কোরআনে কারীম সাথে সাথে শ্রবণ করতেছে। রাসূলের কাছে আবদার করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল তো কোরআনে কারীম শুনতেছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছিলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আবু জেহেলকে কেন্দ্র করে এই কথার উত্তরে আল্লাহ নিজেই বলেছেন, শোনো শোনো, তোমরা চিন্তিত হয় না, তোমরা চিন্তা করো না। কারণ আবু জেহেল যতই কোরআনে কারীম তেলাওয়াত করে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে তো দিনের পথে কোনো কিছু ব্যয় করে না এবং সে নামাজও পড়ে না। কে বলেছেন? বলেন, কে বলেছেন? আল্লাহ। আবু জেহেলকে কেন্দ্র সাথে সাহাবীদের মন করে একটা সান্ত্বনার বাণী দিয়ে যে আবু জেহেল শুনতে পারে, তার ভালো লাগতেছে, শুনতেছে, কিন্তু আল্লাহ যদি ইন্নাল্লাহ লা ইয়াহদি, আল্লাহ ছাড়া কেউই হিদায়াত দিতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ নিজে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল কোরআনে কারীমের বাণী তেলাওয়াত শুনতেছিল। হঠাৎ করে মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে একদিন আবু জেহেল দেখতেছিল যে মুহাম্মদ তিনি কেমন যেন মাটির মধ্যে তার কপালটাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে কি যেন করতেছে। আবু জেহেল এসে শরীর একেবারে রাগান্বিত হয়ে গেল, ঘর্মাক্ত হয়ে গেল। তিনি বুঝতে পারলো মুহাম্মদ তো ওই যে কান ধরে মাপছে, একেবারে তার মাটির সাথে তার কপালটাকে একবারে মিশিয়ে দিয়েছে। এর কারণে হয়তো মুহাম্মদ এগিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর কোরআনের সাথে সাদৃশ্য রয়েছে রাসূলের জীবনের সাথে, রাসূলের আদর্শের সাথে। বাস্তব ঘটনা যেটা রয়েছে সেই কোরআন থেকে হাদিস থেকে যদি আপনি আমি পিছিয়ে যাই, তাহলে কোনোদিন আপনার যদি এই সমাজের মধ্যে যে আপনারা যারা মুরব্বীরা রয়েছেন, যদি মুরব্বীরা বাবারা যদি আপনারা যদি কোরআনে কারীমের আয়াতগুলো যদি তেলাওয়াত শুনবেন, অনুবাদ করবেন, অর্থ করবেন, আপনার কোরআন দেখে দেখে আপনার ছেলে আপনার নাতিরা কিন্তু এটা অনুসরণ করবে। যখন এমনভাবে দেখতেছিল যে মুহাম্মদ তার কপালকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, হঠাৎ করে যখন তার নামাজ শেষ হয়ে গেল, আবু জেহেল গিয়ে বলল যে মুহাম্মদ, তুমি কেন মাটির সাথে তোমার কপালকে মিশিয়ে কি তেলাওয়াত করতেছো, কি বলতেছো, কি কালাম করতেছো? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু জেহেল বলল, তুমি যদি এমনি ভাবে এই কাজ করো, তাহলে আমি কিন্তু তোমাকে বাধা দেব, তোমাকে এই কাজ করতে দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এত শক্তিশালী হয়েছিল, তিনি সাথে সাথে বলছে, ওই আবু জেহেলের ঘাড় ধরে বলছে যে যাও যাও, তুমি তোমার
আর আমিও আমার এই রক্ষাকারীদেরকে ডাকিয়ে নেব, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের ভাষায় তাই বলা হয়েছে, ফালিয়াতুনাদিয়া সালাতুল জাবানিয়া, বলেন আল্লাহু আকবার। ফালিয়াতুনাদিয়া, আবু জেহেল যাও যাও, তোমাকে আমি বলে দিচ্ছি, গান দক্কা দিয়ে দিল। হাদিসের ভাষায় এসেছে রাসূলের ওই দিন এত শক্তি হয়েছিল, যেই শক্তিতে আবু জেহেল প্রকম্পিত হয়েছিল, আবু জেহেল সিদ্ধকে দিয়েছিল। যাও যাও, রাসূল বলেছিল যাও, তোমাদের যত নেতা আছে সব নেতাদেরকে তুমি ডাকো, তোমার নেতাদের সাথে আমি পাল্লা দিই, আমি ওই যে জাহান্নামের রক্ষক যেই সকল ফেরেশতারা আছে, আমি জাহান্নামের ফেরেশতাদের কিন্তু আমি ডেকে আনবো। সূরাতুল আলাকের মধ্যে কিন্তু এই আয়াতটা আল্লাহ সাথে সাথে কোট করে নাযিল করে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। দেখেন যে আমরা যে নামাজটা আদায় করি, নামাজ কত কষ্টের জন্য আল্লাহ রাসূলের কাছে এসেছিল, কেমনি ভাবে তিনি নামাজ আদায় করেছিলেন। নামাজ আদায়ের পরে তার মাথার উপরে নারী পুলিশে মেরে দেওয়া হয়েছিল। দৌড় দিয়ে এসে ওই যে তার কন্যা ফাতেমা সেটা সরিয়ে দিয়েছিল। তারপরেও কিন্তু তিনি নামাজ থেকে তিনি দূরে সরে যান নাই, নামাজকে ছেড়ে যান নাই। কারণ আপনি আমি যখন নামাজের কাতারে মুসল্লায় দাঁড়িয়ে যাই, আমি যখন কিন্তু বলি আমার দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ আমি আপনাকে কান ধরে মাপ চেয়ে কিন্তু আপনার পবিত্র কদমে সিজদা দিচ্ছি। আবু জেহেল চলে গেল, এই ধমকে যখন চলে গেল, গিয়ে আরবদের নেতাদেরকে ডেকে বলল, আমার শোনো, আমি আজকে মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, ওই মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে মুহাম্মদ মাটির সাথে তার কপালকে মিশে কি যেন তেলাওয়াত করতেছে, কি যেন বলতেছে, কি যেন কানাঘুষি করতেছে। কিন্তু আমি যখন আমি তাকে এটা বারণ করতে যখন আমি নিষেধ করলাম, তার এত শক্তি যে আল্লাহ বললেন যে যাও তোমার নেতাদেরকে ডেকে আনো। তবে তোমরা শোনো, তোমরা তাকে বাধা দাও। তোমরা যদি বাধা দিয়ে যদি তাকে যদি না ফিরাতে পারো, তাহলে কিন্তু আমি ওই মুহাম্মদকে কিন্তু আমি এমন ভাবে যখন ওই সিজদায় যাবে, তখন সিজদায় যাওয়ার পরে কিন্তু আমি কিন্তু তাকে পিছে ফেলবো। বলে না নাউজুবিল্লাহ। কারণ হলো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মহান তার কোরআনে মন্ত্র বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহীনা। নিশ্চয় আল্লাহ এবং রাসূলকে যারা দুনিয়া কষ্ট দিবে, ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা রাসূলকে কষ্ট দিয়েছে তাদের এই কষ্টের কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে কিন্তু দুনিয়াতে যেমনি ভাবে লানত দিবে, আর তাদের জন্য তাদের জন্য শাস্তি কিন্তু আল্লাহ পরকালীন জীবনেও কিন্তু প্রস্তুতি করে রেখেছে। এমনি ভাবে বলার পরে যখন আবু জেহেল যখন এমনি এই পরিচয় বসার পরে বললে, সকলেই তখন মতে দিলে যাও যাও, মুহাম্মদ যখন নামাজ আদায় করবে, সিজদা দিবে, তখন তুমি পারলে তাকে এমনি ভাবে বেশি ফেলো, আমাদের কোনো আবদার নাই, তুমি যা কিছু করতে পারো। অনুমতি নিয়ে যখন আবু জেহেল যখন চলে গেল, যাওয়ার পরে যখন একটু সামনে এগোচ্ছিল, আল্লাহ রাসূল ওই মসজিদ হারামের মধ্যে নামাজ পড়তেছিল। হঠাৎ করে যখন আবু জেহেল যখন সামনে এগিয়ে গেল, কিছুদূর যাওয়ার পর আবু জেহেল হাতগুলো সামনে এমনি ভাবে ওই হাওয়ার সাথে বাসায় এমনি ভাবে নাড়াচ্ছিল, সামনে আগাতে পারছিল না, শুধু পিছপা হচ্ছিল। সেই পিছপা হতে হঠাৎ করে যখন ফিরে আসলো, যখন ফিরে আসার পরে যখন বলল, কি হয়েছে আবু জেহেল, তুমি বলো, তুমি তো বড় শক্তি নিয়ে সাহস নিয়ে মুহাম্মাদের কাছে গিয়েছিলে যে তুমি আজকে মুহাম্মাদকে পিছে ফেলে দিবে, কেন তুমি সেখান থেকে ফিরে আসবে, তখন তুমি কেন সেখান থেকে ফিরে আসলে? বললে, শোনো, তখন আমি মুহাম্মাদের দিকে যখন যাচ্ছিলাম, তখন আমি দেখতেছিলাম আমার সামনে এত আগুন,
আর বোঝাচ্ছিল যে আমাকে কে যেন মেরে ফেলবে, আমি ভয়ে একটু সামনে আগাতে পারছিলাম না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে কোরআন কারীমের মধ্যে এই আয়াতকে অবতীর্ণ করে রাসূলকে জানিয়ে দিয়েছেন, আওলা কাফা আওলা তুমা আওলা কাফা আওলা। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আবুদের ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হবে। এমনকি রাসূল বলেছেন, মুসলিম শরীফ হাদিসের মধ্যে এসেছে, আবু জেহেল যদি ওই অবস্থায় যদি আমার দিকে এগিয়ে আসতো, তাহলে আবু জেহেলের একটা অঙ্গকে আল্লাহ ছিনিয়ে নিয়ে যেত। বলেন না নাউযুবিল্লাহ। এমনি ভাবে কিন্তু আমাদের কাছে আল্লাহ সেই নামাজটাকে ফেলে দিয়েছে, নামাজটাকে আমাদের উপরে ফরজ করে দিয়েছে, ধার্য করে দিয়েছে। আর এই যে মাহফিল বলেন, মসজিদ বলেন, যা কিছু বলেন, শুধু একমাত্র আল্লাহর পথে আনার জন্য এইগুলোর আয়োজন করা হয়। আজকে মাহফিলের অনুষ্ঠান আয়োজন করেছেন সকলে মিলে, আলহামদুলিল্লাহ। যারা আয়োজন করেছেন, ফাউলাইকা ইউবাদদিলুস সাইয়্যাত বিল হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবে আয়োজনের কারণে আল্লাহ তাদের পাপগুলোকে হয়তো নেকে পরিণত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয় তাহলে আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ নিজেই বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুস সাইয়্যাত বিল হাসানাত। নিশ্চয় যারা তওবা করবে, ইল্লা মান তাবা, নিশ্চয় যারা তওবা করবে, ও আমানা এবং ঈমান আনবে, ওয়া আমালা আমালান সালিহান এবং নেক কাজ করবে, ভালো কাজ করবে। ভালো কাজ করবে কি ভালো কাজ? হয়তো অন্যায় কাজ করেছিলাম, আমি অনুশোচিত হয়ে এই মাহফিলের আয়োজন করেছে, মসজিদে দান করেছে, মাদ্রাসা করেছে, মক্তব করেছে, নেকের কাজ করেছে, এমনিভাবে যারা করেছে এই কাজগুলো যারা করবে, আল্লাহ নিজেই বলেন, ফাউলাইকা ইউবাদদিলুস সাইয়্যাত বিল হাসানাত। আল্লাহ ওই সকল ব্যক্তিদের পিছনে যত সগীরা গুনাহ ছিল, এই গুনাহগুলোকে আল্লাহ নেকে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়েছিল, গভীর মনোযোগ দিয়ে একটু শ্রবণ করেন। যখন এই আয়াত অবতীর্ণ হয়েছিল, অবতীর্ণ হওয়ার পরে যখন আবু বকর রাসূলের কাছে বসা ছিল, হঠাৎ করে যখন এই আয়াত শুনতে পেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান, যেই ব্যক্তি তওবা করবে এই বলে ঈমান এনেছে, বিশ্বাস করেছে আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে বিশ্বাস স্থাপন করার পরে এবং নেকের কাজ করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের কাজ দ্বারা পিছনের গুনাহগুলোকেও নেকে পরিণত করে দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াতটা শুনতে পেল, দৌড় দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে চলে গেলেন। গৃহে গিয়ে বললেন, না ভাই ওমর, তুমি তো আমার থেকে কিয়ামতের দিন আল্লাহর কাছে মহান ব্যক্তি হয়ে যাবে, মাকামে মাহমুদ তথা সুউচ্চ স্থান তুমি লাভ করতে পারবে, তাহলে আমি তো তোমার কাছে সেই দিন লজ্জিত হয়ে যাব। বললেন, কি হয়েছে তুমি বলো, খুলে বলো। এইটা আমি এই জন্য তোমাকে বলতেছি, কারণ আমি তো ইসলাম ধর্ম তোমার আগে গ্রহণ করেছিলাম, তোমার আগে গ্রহণ করার পর হয়তো আমি পাপের কাজ কম করেছি, গুনাহের কাজ কম করেছিলাম, আর তুমি তো পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এজন্য তুমি তো নেকের কাজ এবং বার্তা কম করেছো, কিন্তু গুনাহের কাজ বেশি করেছো। কারণ আল্লাহ নিজেই বলেছেন, রাসূল তেলাওয়াত করেছেন, এই মাত্র ওহী নাযিল হয়েছে, যেই ব্যক্তি তওবা করার পরে ঈমান আনেছে, পিছনে আর কোনো গুনাহ করবে না, অপরাধ করবে না, ওই ব্যক্তির ওই গুনাহগুলোকে নেকে পরিণত করে দেবে, তাহলে তোমার নেকের পাল্লা আমার থেকে বেশি হয়ে যাবে। বললেন, ভাই তুমি যদি এই কথা বলো, তাহলে তুমি শোনো, তুমি যদি আমাকে তোমার 1 রাত্রের সওয়াব যদি তুমি দান করো, আমার জীবনের সকল অর্জিত সকল নেয়ামতগুলো তোমাকে দান করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু বকর ওমরকে বললেন, তুমি কি বলো, আমার 1 রাত্রে এত কি হয়েছে? বললেন যে না, তোমার ওই যে 1 রাতের যে নেকি আছে, যেই রাতে তুমি ইযহুমা বিল গারি ইযিয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা,
অর্থাৎ যখন তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলে, তখন তুমি এবং আল্লাহ রাসূল দুজনই ছিলে, তখন কিন্তু তুমি তাকে রাসূলকে এমন ভাবে পাহারা দিয়েছিলেন, তোমাদের ভয় ছিল। তখন আল্লাহ কিন্তু ওই কোরআনে কারীমের মধ্যে অবতীর্ণ আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছিলেন, ওই এক রাতের যে নেকি হয়েছে, ওই নেকিটা যদি তুমি আমাকে দাও, এর বিনিময়ে আমার জীবনের সকল নেকি তোমাকে দান করে দিয়ে দেব। আবু বকর বললেন যে না না, তুমি এটা কি বলতেছো, এটা ভুল বলতেছো। তাহলে যখন আমরা উভয় রাসূলের দরবারে যাই, এই কথা বলার পরে আবু বকর এবং ওমর দুইজনে রাসূলের দরবারে গিয়ে উপস্থিত হলো। রাসূল দেখে মিষ্টি মিষ্টি আসতেছে, দুইজন একান্তে এসেছে। বললেন কি হয়েছে ওমর, বলো। যে হুজুর কি বলবো, এই না আবু বকর আমার কাছে গিয়ে বলে যে তুমি যদি তোমার এক রাত্রে সওয়াব, অর্থাৎ আমার যে ন্যাকগুলো আছে, ন্যাকগুলোর নাকি আপন করছে বেশি হয়ে গিয়েছে। এর উত্তরে আমি বলেছিলাম যে তুমি যে এক রাত্রে যে সওয়াব পেয়েছো, তোমার সওয়াবগুলো যদি আমাকে যদি এর বিনিময়ে দিয়ে দাও, তাহলে আমি আমার জীবনের সকল সওয়াবগুলো দিয়ে দেব। আবু বকর বললেন যে হুজুর এটা বলতেছো যে আমার নাকি এক রাত্রের সওয়াব বেশি। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাথে সাথে আবু বকরকে সান্ত্বনা দিয়ে বললেন যে হে আবু বকর, তুমি শোনো, তোমার এক রাতের যে নেকি রয়েছে, এই নেকের পরিমাণ আমার সকল উম্মতের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার ওই নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, তবে তোমার ওই নেকের পাল্লা আমারই হয়ে যাবে। এটাই জন্যই বলতেছি বাবারা, ভাইরা আমার, পর্দার অন্তরালে মা বোনেরা আমার, যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন, আওয়াজ শোনার দ্বারা বক্তার জন্য এটাই গুণগান হয় না, বক্তার জন্য জানি এটাই বলা হয় না যে এই বক্তা ভালো, খুব সুন্দর কণ্ঠ, খুব সুন্দর আলোচনা করেছে, না, এটা দরকার নেই। তাহলে কিন্তু আপনার ওই যে পাপের পাল্লা ভারী হয়ে যাবে। কোরআন ও হাদিসের আলোচনা আপনিও শুনবেন, আপনার শোনার দ্বারা আমরা উপকৃত হব, আমি আমল করব। তাহলে এটার দ্বারাই কিন্তু পরকালে একমাত্র আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সবাই বলে আমিন। বসে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ দেখেন, নেকের জন্য সাহাবীরা কেমন ছিল, সাহাবায়ে কেরাম কত প্রতিযোগিতা করেছিল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সকলেই জানেন, সকলেই তাই আমাদের কাছে একজন পরিচিত ব্যক্তি, একজন প্রসিদ্ধ একজন সাহাবী। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমিয়েছিলেন। ঘুমিয়ে থাকার পরে এমন ভাবে ঘুমিয়ে গেলেন, তিনি ছিলেন একজন তাহাজ্জুদ পূজারী। সে তাহাজ্জুদের নামাজ কোনদিনও ছেড়ে যায় নাই, কারণ আল্লাহ নিজেই বলেছেন ওই কোরআনের ভাষায় যে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা মাকামান মাহমুদা। আমি তোমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা এজন্যই নফল নামাজ হিসেবে ইবাদত ধার্য করে দিয়েছি, তোমাদের জন্য নির্বাচন করে দিয়েছি। আসা আইয়াবআসাকা মাকামান মাহমুদা, যাতে এই তাহাজ্জুদের ফরজ নামাজ আদায়ের পরে তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে যাতে তোমরা আমার কাছে একমাত্র একটা সম্মানিত জায়গা পেয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই যখন তাহাজ্জুদের নামাজটা শেষ হলো, তার মনের মধ্যে একটা চিন্তাই ছিল যে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে 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 আল্লাহর মাকামে মাহমুদ লাভ করব। শুধু তাই নয়, সূরাতুল মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাসূলকে লক্ষ্য করে, আমাদেরকে লক্ষ্য করে বলেছেন আল্লাহ নিজে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলেছিলেন যে হে চাদর আবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি রাতের বেলায় দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের অর্ধেক ভাগে তুমি নামাজ আদায় করো। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধেক যদি না পারো তার অর্ধেক তুমি নামাজ আদায় করো।
এমনিভাবে কিন্তু কোরআনে কারিমের মধ্যে কিন্তু তাহাজ্জুদের কথাও কিন্তু এসেছে। যখন এই আমিরে মুয়াবিয়া যখন তাহাজ্জুদের নামাজটা পড়তে পারলো না, মনের মধ্যে খুব চিন্তা লাগলো, ফজরের নামাজ হয়ে গিয়েছে, হঠাৎ করে কি করবে? নামাজ আদায়ের পরে খুব কান্নাকাটি করতে লাগলো। কান্নাকাটি করতে করতে সকলে একটু বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যেটা বলতেছিলাম, আমির মুয়াবিয়া রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারলো না। ফজরের নামাজের পরে এমন ভাবে কান্নাকাটি করা শুরু করলো, সারাদিন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। নামাজ আদায় করতে লাগলো, কিন্তু আমির মুয়াবিয়ার চোখের পানি নিস্তব্ধ হচ্ছে না। যখন এমনি ভাবে পরের রাতে যখন ঘুমিয়ে গেল, ঘুমিয়ে যাওয়ার পরে যখন হঠাৎ করে রাতের বেলায় দেখতে পেল কে যেন তাকে জাগিয়ে দিচ্ছে, ভাই আপনি উঠুন, আপনি উঠুন, আপনি নামাজ আদায় করুন। আমির মুয়াবিয়া বললেন, কে ভাই তুমি, কেন আমাকে তাহাজ্জুদের জন্য আমাকে জাগিয়ে দিচ্ছ? বললেন যে আমি আমার পরিচয় দেব না, আপনি আপনার নামাজটা আদায় করে দিন। আমির মুয়াবিয়া বলেছিলেন যে না, তোমার পরিচয়টা দিতেই হবে। বললেন আমি হলাম সেই ইবলিস শয়তান। বললেন তুমি ইবলিস শয়তান, আমাকে নামাজের জন্য জাগিয়ে দিচ্ছ কেন? বললেন যে আমি এই জন্যই তোমাকে জাগিয়ে দিচ্ছি, গতকালকে আমি তোমার কাছে এসে তোমার সুশীতল চক্ষুকে আরো শীতল করে দিয়েছিলাম, তোমার তাহাজ্জুদের নামাজটা আমি কাজা করিয়েছিলাম, কিন্তু তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে যেই নেকটা লাভ করতে, যেই সওয়াবটা পাবে, কিন্তু তোমার থেকে আমি তাহাজ্জুদের নামাজটা কাজা করে তার থেকে আমি তার বিনিময়ে তোমার নেকের পাল্লা ভারী হয়ে গিয়েছে। কারণ তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি তাহাজ্জুদের সময় পেতে, এজন্যই যখন তুমি তাহাজ্জুদের নামাজটা তোমার চলে গিয়েছে, তুমি কাঁদতে 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 তুমি আল্লাহর কাছে আরো মাহবুব বান্দাগিরিত হয়ে গিয়েছে। এজন্য আমি চিন্তা করলাম যে আমি একটা কাজ করবো, একটা কাজ থেকে বিরত রেখে তোমার এর বিনিময়ে তোমার আমল হচ্ছে। এই ছিল সাহাবীদের আমল। শুধু তাই নয়, যদি আপনি যদি খেয়াল করেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, অর্থাৎ কিয়ামতের দিন যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে থাকবে, বলবে এক অপরকে বলাবলি করতে থাকবে যে ভাই তোমরা কেন জাহান্নামে গিয়েছিলে। অর্থাৎ তাদের চেহারাগুলো হবে এমন ভাবে কালো হয়ে যাবে, একেবারে তারা চিন্তিত হয়ে যাবে, অবস্থ তারা নিঃস্বমন হয়ে থাকবে। তখন বলবে ভাই কেন তোমাদের এই অবস্থা? বললেন ভাই আমরা দুনিয়াতে তো ছিলাম, কিন্তু আমাদেরকে ওই আল্লাহ কিন্তু সেই কিয়ামতের দিন তাদেরকে ধরবে। তারা ছিল সুস্থ সবল, তাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়েছিল, কিন্তু তারা নামাজের কাছে আসে নাই। অহম সালেমু, তার ছিল নিরাপদ, সুস্থ, ভালো। এজন্যই আমি এই জন্যই আপনাদের কাছে আজকের এই বিষয়টা, যেটা আমার এই বিষয়ে আলোচনা ছিল না, কিন্তু যেহেতু মসজিদ কেন্দ্রিক আলোচনা আজকে, সামনে আমাদের নামাজের মসজিদ রয়েছে, ফজরের আযান হয়,
ফজরের আযান হয়, জানি না কিভাবে একজন মুমিন ব্যক্তি ঘরের মধ্যে সে ঘুমিয়ে থাকে। বলেন না নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ নিজেই বলেছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। কারণ হলো রুকুকারীদের সাথে যদি আপনি রুকু করতে যান, তাহলে ঘরে বসে আপনি কিন্তু একা একা নামাজ আদায় করতে পারেন। একা একা নামাজ আদায় করার কোনো অপশন নেই। শুধু তাই না, রাসূল বলেছেন যে আমি কিছু যুবকদেরকে, তেজিয়ান যুবকদেরকে একাত্র করে আমি তাদেরকে বলতাম, যাও তুমি এই লাঠিগুলো যাও নিয়ে ওই ঘরগুলো জ্বালিয়ে দাও যারা ঘরে বসে নামাজ আদায় করতেছে। আল্লাহ রাসূল বলে আমি এজন্যই তাদেরকে বলি নাই যে ওই ঘরে মহিলা এবং শিশু রয়েছে যাদের কারণে আমি হুকুমটা করি না। এজন্যই যারা যখন নামাজের জন্য সময় হয়ে যাবে, আপনাকে মুয়াজ্জিন পাঁচবার ডাকে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, তুমি নামাজের জন্য আসো, কল্যাণের দিকে আসো। আপনার ঘরে বসে থাকা, দোকানে বসে থাকার কোনো অপশন নেই, সুযোগ নাই। কারণ আপনি যদি ঘরে বসে থাকেন, কারণ আল্লাহ রাসূল আপনার জন্য কিন্তু কঠিন বিধান দেখে গিয়েছেন। এজন্যই যারা যেখানেই থাকেন আপনার সকলেই কর্মব্যস্ত থাকবেন, কিন্তু যখন নামাজের আযান হবে, আমাদের এলাকায় তো মসজিদের সময়, জামাতের সময় নির্ধারিত, যে এখন পড়বে একটু পড়বে এটা না, তো নির্ধারিত সময়। আপনি নামাজের সাথে সাথে আপনি মসজিদে চলে যাবেন। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যদি আল্লাহ রাসূলকে যদি সাথী না বানান, আপনি যদি তাদেরকে মডেল হিসাবে গ্রহণ না করতে পারেন, রাসূলের আদর্শ যদি না গ্রহণ করতে পারেন, কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে রয়েছে রাসূলের উত্তম আদর্শ। যদি উত্তম আদর্শ আপনি মেনে নিতে নাই পারেন, তাহলে আল্লাহ কিন্তু নিজেই বলেছেন কোরআনে কারিমের মধ্যে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহিনা। বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবেন, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য দুনিয়াতে তো অবমাননাকার লাঞ্ছনাদায়ক শাস্তি তো রেখেছে, এবং পরকালীন জীবনের জন্য তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এজন্য আপনি কি চান যে রাসূল কষ্ট পাবেন? চান? আমরা কেউই চাই না যে আল্লাহ রাসূল আমাদের কাজের দ্বারা, কর্মের দ্বারা কষ্ট পায়, এটা আমরা কেউই চাই না। কারণ কি, দেখেন আগে বলেছিলাম আমাদের মধ্যে রয়েছে রাসূলের উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে হাফেজ সাহেবেরা রয়েছে, উলামায়ে কেরাম রয়েছে। যদি কোরআনের মধ্যে তেলাওয়াত এটা না থাকে, তাহলে তার তো সাক্ষী দিয়ে দেবে। আমাদের মধ্যে যদি রাসূলের উত্তম আদর্শই থেকে থাকে, আর যে ব্যক্তি রাসূলের আদর্শটাকে যে ব্যক্তি মানতে পারবে না, সেই ব্যক্তির জন্য রয়েছে দুনিয়াতেও শাস্তি এবং পরকালেও শাস্তি। কেমন শাস্তি রয়েছে? দেখেন কোরআনে কারিমের অন্য একটা আয়াত আল্লাহ অবতীর্ণ করেছিলেন। দুনিয়াতে চলতেছেন, আপনি একজনকে বন্ধু বানালেন, যে তার চেহারা দেখে, তার স্বাস্থ্য দেখে, সম্পদ দেখে যদি বন্ধু বানান, এই চেহারা, এই স্বাস্থ্য, এই ধন সম্পদ, এই বরত্ব কোনোদিনও কাজে আসবে না। তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, কাল কঠিন কিয়ামতের দিবসে যে ব্যক্তি নিজের আত্মার উপরে
জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, রসুলের আদর্শটা তারা গ্রহণ করে নাই, আল্লাহর বিধান অনুসারে যারা চলে নাই, তারা কিয়ামতের দিন তাদের আঙ্গুলটা চাবাতে থাকবে, চাবাতে চাবাতে শেষ করবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতুর রাসূলা সাবিলা। হায় আফসোস, আমি যদি দুনিয়া থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হকটাকে অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাম ইত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, কিয়ামতের দিন কিন্তু ব্যক্তি আফসোস করে বলবে, আমি কিন্তু কোরআনে কারিমের আয়াতই আপনাদের কাছে উপস্থাপন করতেছি, শুধু তার অর্থটাই আমি বলে আপনাদেরকে দিচ্ছি, শুধু আমাদের যাতে, কারণ আল্লাহ মহামন্ত্র বলেছেন মাইদা কুলিয়াত আলাইহিম আয়াতুহু যাকাতু ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। যখন মুমিন বান্দাদের কাছে যখন কোরআনে কারিমের আয়াতটা তেলাওয়াত করা হয়, ওয়াইদা কুলিয়াত আলাইহিম আয়াতু, যখন মুমিন বান্দাদের কাছে কোরআনে কারিমের আয়াতটা তেলাওয়াত করা হয়, যাকাতু ঈমান, তাদের ঈমানটা এত বহু করে বৃদ্ধি হয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা আরো বৃদ্ধি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের প্রতি, এই আয়াতের অর্থ অনুসারে কিন্তু আমি এটাই বললাম যে বলবে সেই দিন কিয়ামতের দিন যে ব্যক্তি তার জীবনে অন্যায় করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে তারা দুনিয়ার বুকে গ্রহণ করে নাই, সে বলবে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লাম ইত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, লাকাদ আদাল্লানি আন যিকরি বাদা ইয জাআনি, অর্থাৎ আমার কাছে আল্লাহর বিধানাবলী আসার পরে নামাজের আযানটা হয়েছিল, আমার বন্ধু বলেছিল ভাই তুমি তো সূরা জানার পরেও নামাজটা আদায় করতে পারবে, ভাই চলো আমরা এখন কি আসরে বসে যাই, ভাই চলো আমার সাথে আমার এই কাজটা করে না, নামাজটা করে নেবে। তাই আমি যদি অমুক ব্যক্তিকে যদি আমি এমনি ভাবে বন্ধ গ্রহণ করতে না করতাম, তাহলে আজকে আমার এই কষ্ট জীবন, অবমাননাকর জীবন আমার আজকে এমনি ভাবে জাহান্নামে তো পারতো না। وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا, তোমরা জেনে রাখো, শুনে রাখো, শয়তানের কাজ হলো তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি লাঞ্ছনা করা। আমরা কি আল্লাহ আল্লাহ রাসূলের জীবন আদর্শ করতে চাই? আমরা কি চাই কি চাই না? একটু বলেন না, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সকলকে যেন কিয়ামতের দিন এমনি ভাবে একাত্র হয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ঝান্ডা ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এই আয়াতটা তখন অবতীর্ণ হয়েছিল তাফসীরে মাদারিল মধ্যে এসেছে, আরব দেশের মধ্যে উকাবা ইবনে আবু মুঈত নামে এক ব্যক্তি ছিলেন। উকাবা ছিলেন একজন ধনাঢ্য ব্যক্তি। সেই ধনাঢ্যের কারণে তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে আমি একবার ব্যবসা থেকে যখন ফিরে আসলেন, দেখেন বন্ধু কেমন করে, তার বন্ধুর ভক্তিবদ্ধতা কেমন হয়। উকাবা ছিলেন কাফের, মুশরিক। হঠাৎ করে আসছেন, আসার পরে তিনি মনে মনে ভাবলেন যে আমি আরবদের যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছে তাদেরকে আমি একদিন আহ্বান করে দাওয়াত দিয়ে আমি তাদেরকে একবেলা খাওয়াবো। এই কথা যখন তার মাথায় ঢুকে গেল, যখন আরবদের ধনাঢ্য ব্যক্তিদেরকে, গণ্যমান্য ধনী ব্যক্তিদেরকে দাওয়াত দিতে যখন শুরু করলো, সাথে সাথে সেই গণ্যমান্য জ্ঞানী ধনী ব্যক্তিদের মধ্যে আপনার আমার নবীর নামটা হয়েছিল।
রসুলকে যখন আব্দুল্লাহ ইবনে আবু হুরায়রা উকাবা ইবনে আবু হুরায়রা রসুলকে দাওয়াত দিতে গেলেন, দাওয়াত দেওয়ার পরে যখন বললেন, রসুল তখন মনে মনে ভাবলেন এই মুহূর্তে আমি উকাবাকে আমার দলে এনে আনবো, আমি তাকে ইসলামের বাণী গ্রহণ করাবো। যখন রসুল তার বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন যে শোনো ভাই, আমি তোমার বাড়িতে মেহমান হয়েছি, আমি তো কোনো বিধর্মীদের বাড়িতে খাবার খেতে পারি না, তুমি যদি আমার ধর্মে যদি আমার ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমার বাড়িতে খাবার গ্রহণ করব। এই কথা বলার পরে আবু মুঈজ চিন্তা করলো, হায় হায়, যদি এই মুহূর্তে যদি মুহাম্মদ আমার বাড়ি থেকে চলে যায় তাহলে তো আমার লাঞ্ছনা ছাড়া কিছুই হবে না, কারণ মুহাম্মদ হবে একজন সমাজের একজন সম্মানিত ব্যক্তি, তিনি যখন চলে যাবে তখন সকলেই বলবে কি যেন হয়েছে, কেন মুহাম্মদ যায় আমরা ওই বাসায় খানা খাবো না। আবু মুঈজ খুব চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হওয়ার পরে হঠাৎ করে তিনি বললেন, ভাই আমি আপনার কালিমা গ্রহণ করব। তখন রসুল তাকে সাথে সাথে কালিমার পানি গ্রহণ করালো। রসুল সেভাবে খাবার গ্রহণ করলো। যখন খাবার গ্রহণ করার পরে যখন রসুল চলে গেল, আবু মুঈজের একেবারে ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাই ইবনে কাব। সেই উবাই যখন সাথে সাথে চলে যাওয়ার পরে আবু মুঈজকে বলল, উকাবাকে বলল যে ভাই তুমি তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সাথে সাথে উত্তর দিয়েছিল, ভাই আমি শুধু এই ঘটনার কারণে, এই কাহিনীর কারণে আমি মুহাম্মাদের কথা গ্রহণ করেছিলাম মুখে মুখে, আমি অন্তর দিয়ে বিশ্বাস করি নাই। বললে তুমি যদি এই কথা সত্যই বলে থাকো তাহলে আমি তোমাকে যেই কথা বলবো তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমার কথাটা মেনে নিব, তোমার কথাটা বিশ্বাস করব। বললেন তুমি যেই কথাই বলো আমি সেটাই করতে পারবো, তুমি আমাকে বলে দাও আমি সেটাই করব। বললে তাহলে তুমি যাও যাও, তুমি যদি গিয়ে মুহাম্মাদের চেহারার উপর থুতু মেরে বলবো আমি তোমার ধর্ম গ্রহণ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। তাফসীরের মধ্যে এমনি ভাবে এসেছে, যখন আবু মুঈজ উকাবা ইবনে আবু মুঈজ যখন চলে গেল, যাওয়ার পরে যখন রাসূলের সামনাসামনি এমনি ভাবে হওয়ার পর রাসূলের কাছে তিনি এটাই বলেছিলেন আমি তোমার ধর্ম গ্রহণ করি নাই। এমনি ভাবে যখন তিনি সেখান থেকে চলে আসলেন, আসার পরে যখন সেখান থেকে চলে আসলেন, আসার পরে উকাবা ইবনে আবু মুঈজ বদরের যুদ্ধে তিনি অন্যভাবে ওই যে নিহত হয়েছিলেন তার লাশটাও কিন্তু খুঁজে পাওয়া গিয়েছিল না। বলে না আউযুবিল্লাহ। এজন্য আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইয়াউমা ইয়ামুদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতুর রাসূলা সাবিলা। হায় আফসোস, আমরা যদি রাসূলের আদর্শটা গ্রহণ করতাম তাহলে আজকে আমাদের এই অপমানজনক অপদস্থমূলক আমাদের এটা হতো না। তারা শুধু তাদের আঙুলটা দিবাতে যেভাবে শেষ করে দিবে, কিন্তু জাহান্নামের শাস্তি থেকে তারা কোনদিন রক্ষা পাবে। এজন্যই যদি রাসূলের আদর্শ যদি আমরা যদি গ্রহণ না করতে পারি আমাদের জন্য কিন্তু পরকালীন জীবনটা সুখময় হবে না। এজন্যই যদি যেহেতু আজকের এই মাহফিল, রাস্তায় অনেক লোক রয়েছে, দোকানে কত লোক রয়েছে, কি আশা নিয়ে কি ভরসা নিয়ে তারা সেখানে বসে আছে,
জানি না তাদেরকে ওই মাটির দেশে মাটি চালা হবে কিনা। এখনো ভাইয়েরা বাবারা যারা এখনো রাস্তা ঘাটে দোকানে বসে আছে, তারা সকলেই মাহফিল ময়দানে এসে উপস্থিত হও। কোরআন এবং হাদিসের আলোচনা শুরু এবং পরকালীন জীবনের পথে সংগ্রহ করুন। এরপর হুজুর না আপনার যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোচনা থেকে শ্রবণ করে আমাদের আত্মার খোরাক অর্জন করে কাল কঠিন কিয়ামতের দিনে যেন আল্লাহ নাজাতের তাদের উসিলা হয়ে যায়। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। এরই সাথে সাথে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের কাছে একটি কথা উপস্থাপন করে তদ্রূপ ভাবে আমি যেন আমার জীবনকে পরিচালিত করে কাল কঠিন কিয়ামতের দিবসে যেন এটা একটা নাজাতের উসিলা হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।